আসসালামু আলাইকুম সালাম ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো। তো ভাই, আমি আপনার কাছে আমার একটা প্রশ্ন যে কাতার নিয়ে, জি, যে আপনি আসছেন কাতারে 7-8 হ্যাঁ। মাস হয়েছে মনে হয়। তো আমি আপনার থেকে শুনতে চাই যে কাতার নিয়ে কিছু বিস্তারিত শুনতে চাই, যে কাতার মানুষের কাজ নাই, অনেক পরিস্থিতি খারাপ যেতেছে, মানুষে খাওয়া খাইতে পারতেছে না, রুম ভাড়া দিতে পারতেছে না, দেশের টাকা ঋণ করে আসছে। এগুলো নিয়ে আমি একটু আপনার থেকে বিস্তারিত শুনতে চাই। এখন এটা নিয়ে আপনার কি বলার? ধন্যবাদ যে কাতার আপনাকে নিয়ে। ভাই আমাকে প্রশ্ন করার জন্য। জি এটা বিভিন্ন রাষ্ট্রে মোটামুটি এখন মনে করেন না, কেউ সৌদি আরব, দুবাই, কাতার, ওমান জি আছে, অনেকে আছে, কেউ ভিসা নিয়ে যাচ্ছে দালার খপ্পরে ফিরা, হুম, ভিসা বেশি রেট দিয়ে নিয়ে যাচ্ছে, যাই ওইখানে কাজ পাচ্ছে না, এবং কি কাজের দক্ষতা নাই, জি কারো কাজ জানা নাই, কারো শিক্ষা দিকে নাই। তো বর্তমান আমি যখন এখানে আসলাম, আমি দেখলাম বর্তমানে কাতার অবস্থা হয়ে গেছে 7-8 মাস ইনশাল্লাহ। জি 7-8 মাসে মোটামুটি কাতারের অবস্থানটা আমি ঘুরে ফিরে দেখলাম। কাতারটা তো ছোট, অনেক ছোট, জি তাই 2-3 মাসের ভিতরে ইনশাল্লাহ ঘোরাঘুরি হয়ে গেছে কাতারটা। জি তো আমি অনুরোধ করবো, এটাই আমাকে জিজ্ঞেস করছেন যে কাতারের মানুষের কি অবস্থা, হুম, বিশেষ করে আমাদের বাঙালি ভাইরা যারা আছে, জি কেউ দেশে কর্ম করে নাই, কর্ম জানা নাই, জি কারোর শিক্ষকতা যোগ্যতা নাই, জি আবার কারোর যোগ্যতাও আছে, কর্ম নাই। জি কেউ আবার বেশি টাকা দিয়ে নিয়ে ভিসা কিনে নিয়ে আসছে, কাজ পাচ্ছে না। কারো আবার বলছে, কেউ হোটেলের কথা বলছে বা বিভিন্ন কোম্পানির কথা বলছে, জব দিবে বলছে, জি। কিন্তু ওই কথা বরাবর কাজ হচ্ছে না। তো এখানে এসে অনেক মানুষ আমি দেখলাম, কেউ আপনার ইয়েতে আছে, মাঝরাতে ভরে রয়েছে, আবার কেউ দেখলাম করোনা সে ঘুমাইতে আছে, কেউ দেখলাম আবার সকালে আমি দেখলাম তো অনেকগুলো লোক যখন আপনার মাঝারে দেখলাম, আবার দোহা কাতারে দেখলাম অনেকগুলো লোক স্টেশনে। আমাদের বাংলাদেশে যেভাবে মনে করেন আমরা রংপুরের কথা বলি আর কি, রংপুরে অনেক মানুষ আসে, যেরকম আমাদের কৃষক কাজ করে আমাদের গ্রাম অঞ্চলে যাইয়ে বাজারে সকালে ধার বার নিয়ে আপনার কোদাল কাছে নিয়ে এগুলো নিয়ে দাঁড়িয়ে থেকে, ঠিক এই পর্যায়ে এরকম লোক আমি দেখলাম। কারো কাজ নিচ্ছে না, 17 মধ্যে 2-4 জন লোক যাচ্ছে, তাও আবার টাইম মতন বেতন পাইতেছে না, টাইম মতো তাদেরকে পয়সা দিচ্ছে না। জি কিন্তু আমি এদেরকে, এইসব ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, এরা যাতে কোনো কাজের যদি দক্ষতা না জানা থাকে, কোনো কাজ শিখে না থাকে, জি দালালের খপ্পরে পড়া বা কারো থেকে বিষয় নিয়ে যাচাই বাছা না করে তারা যাতে এসব কাজে না আসেন, এবং কি এসব কাজে যাতে তারা হয়রানি না হয়, আমি এদেরকে বিশেষ করে অনুরোধ করব। জি। আর এত টাকা দিয়ে আমি দেখলাম যে এখান থেকে আপনারা বিষয়, যেমন আপনাদের জানা আছে, আপনারা আমাদের কাতারে অনেক বছর ধরে আছেন, 7-8 বছর, আপনারা জানেন বিষয়ের প্রাইসটা কেমন। আমি দেখলাম তো কয়েকটা জায়গায়, আমি কয়েকটা কোম্পানিতে দেখলাম ঘুরে গেরা, বিষয়ের দামটা পড়তেছে 4 লাখ 5 লাখ এরকম অনেকে বলতেছে, কিন্তু আসলে খরচ হচ্ছে তাদের 5,000 রিয়াল 4,000 রিয়াল। জি আপনি যদি বাড়তিয়ে নেন তাহলে আর 2,000 টাকা বাড়তি নেন, কিন্তু আপনি মানুষের দিকে খেয়াল করতে হবে। যারা এখানে আসছে তারা কিন্তু প্রভাবশালী না, তারা গরিব মানুষ, অসহায় মানুষ, কিন্তু কেউ ঋণ নিয়ে আসছে, কেউ আপনার বাড়ি বিটা বসত বন্ধক দিয়ে আসছে, কেউ আবার জমি বেশি আসতে আছে, কেউ মনে করেন না গরু ছাগল বেশি আসতে আছে, কেউ আবার ঋণ নিচ্ছে। জি। কিন্তু এসব মানুষেরা এখানে আইসা তাদের ভবিষ্যতে কি হবে সেটা আসলে আমার জানা নাই। আমি জানি না যাদের এখন হালে যেটা দেখতেছি, যে এরকম বাজে তারা খাচ্ছে, কেউ কেউ আবার দেশ থেকে টাকা নিয়ে আসিয়া রুম ভাড়া দিচ্ছে, কেউ আবার মনে করেন না কারোর মাকে কাঁদাকাটি করে বলতেছে কি করবো, ছেলে এখানে আসে, ছেলে এখানে আছে, জি। তারা মনে করেন যে এমন ভাবে এমন পরিস্থিতি শিকার হয়ে গেছে, বাধ্যমূলক মা বাপে জায়গা বেচা, জমিন বেচা, গরু বেচা টাকা দিচ্ছে, তারা এখানে রুম ভাড়া দিচ্ছে, খাইতে পাইতেছে, এতটুকু পর্যন্ত। আমার মনে হয় না তারা 2-4 বছর কোনো চেটিল হতে পারবে কিনা, আমার মনে হয় না এতটুকু। বাকিটা আপনি আর কি জানতে চান আপনি বলেন। ঠিক আছে ভাই, সালাম ভাই। কথাটা একটু মানে লেবার যারা তাদের কথা বলতেছেন, জি, মানে যারা কাজ জানে না, কাজ জানে না, নতুন আসতেছে কাতারে বা প্রবাসে আসার চেষ্টা করতেছে, রাইট। মানে দেশে আমার মনে হয় যে 30,000 বা 20,000 যদি ইনকামও থাকে, মানে এই অবস্থায় আসা দরকার নাই এখন এত টাকা। রাইট। আমি একজন এখানে দেখলাম, আমার দুটো ভাই বাঙালি ভাইয়ের সাথে কথা বললাম, তারা দেশে নাকি আপনার বিজনেস করতে, ছোটখাটো কে মুরকা দোকান ছিল, কারণ আবার একজনের সাথে আলাপ করলাম, উনি নাকি কোনো একটা হসপিটালে জব করতো, ক্লিনার নাকি কি ছিল, মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পাইতো, 20,000 25,000। এরা এই চাকরিগুলো ছেড়ে দিয়ে এখানে আসতে আছে বেশি টাকার জন্য, কিন্তু এখানে তো আমি ওইটা দেখতে আসছি না। তারা এদের 5 লাখ টাকা দিচ্ছে, 5 লাখ টাকা দিয়ে তারা বেজাল কিনে নিচ্ছে, 5 লাখ টাকা দিয়ে তারা দুঃখ কিনে নিচ্ছে, 5 লাখ টাকা দিয়ে তারা আপনার কাছে, আমার আর আপনার কাছে 2 বছর বন্দী হয়ে যেতেছে। তো 2 বছর, এই 2 বছর যদি দেশে তার টাকা থাকে 1 লাখ 2 লাখ টাকা থাকে, ছোটখাটো এমবিএস নিয়ে আপনি বসে থাকেন,
জি। ছোটখাটো ইনভেস্ট নিয়ে আপনি বসে থাকেন, আশা করি ফরম মজুরি দিতে হবে না, তো আপনি আর যদি ব্রেনটা বন্ধ করে কাতারে দিচ্ছেন। কখনো পরিস্থিতি ভালো হয় তাহলে ওয়েলকাম। আসেন, হ্যাঁ ওয়েলকাম, ইনশাল্লাহ আসেন। আইসা কাজের একটা সংকট কাতারে। এখন কাছারে এখন অবস্থাটা ভয়াবহ যাচ্ছে। তো যারা মোটামুটি যারা বিজনেস করতেছে বা যারা মনে করেন যে কাজ জানা আছে বা যারা পুরনো লোক সেটেল হয়ে গেছে, তারা মোটামুটি এখন মনে করেন যে ভালো আছে। আবার কিছু কিছু বাঙালি দেখা যাচ্ছে চট্টগ্রামের আমার ভাইরা আবার রাগ করবে, কিছু কিছু লোকেরা আছে তাদেরকে নিয়ে কর্ম করাচ্ছে, তাদেরকে টাইম মতো স্যালারি দিচ্ছে না, বেতন দিচ্ছে না। নির্দিষ্ট কোনো চট্টগ্রাম বা কুমিল্লা এমন হ্যাঁ এমন বিষয় না। আমি দুই চারটা জায়গা দেখলাম আর কি, মানে যেটা- আমি তাদেরকে ইন্ডিকেট করে কোনো কথা বলতেছি না, এটা যদি আমরা চট্টগ্রাম ভাইদেরকে। স্বাভাবিকভাবে নেই, মানে আদম ব্যবসায়ী বা দালাল Right. বা আমি এখন বর্তমানে মনে করি পাচারকারী রাইট তারা পাচার করে টাকা ইনকাম করে মানুষকে জলে বাসায় দিয়ে তারা income হয়রানি করতেছে। Right. নিজের মানে যে টাকা পয়সার আকাঙ্ক্ষা আছে Right. ওইটারে মনে করেন পূরণ করতেছে, নিজের চাহিদাটা পূরণ করতেছে, একটা মানুষকে জলে এনে ছেড়ে দিতে। জবাই হচ্ছে, এটা জবাই, এটা দিনে দুপুরে জবাই হচ্ছে। এটাই। জি ঠিক আছে, যাক ধন্যবাদ ইনশাআল্লাহ আপনাকে, ধন্যবাদ ইনশাআল্লাহ চেষ্টা করব কথা সম্পর্কে কিছু বলার জন্য। তাহলে এখন কথা আল্লাহ হলো হাফেজ। এই অবস্থায় কাতারে প্রিভিসা নামক এই ব্যাধিটা নিয়ে যেহেতু মানুষ কাতারে না আসে, জি আমি বলবো আপনারা যদি কাতারে আসেন, পৃথিবীর আপনারা মিডল ইস্টে যেখানে যান, যে কোনো রাষ্ট্রে যান, আমি আপনাদেরকে বলবো কোনো কাজের দক্ষতা রাখেন, কাজ শিখেন। যদি আপনাদের পড়ালেখার পাশাপাশি যদি কিছু না থাকে তাহলে কর্ম শিখে আপনারা প্রবাসে আসেন, আইসে যে কোনো ভালো একটা কোম্পানিতে যাচাই বাছাই করে আপনারা জবের ব্যবস্থা, আপনার আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী যদি কেউ আপনার বাহিরে থাকে তাহলে তাদের সাথে আলাপ করেন, আলাপ করে এখানে আসেন, আইসা ওই আপনি কোম্পানিতে জব করেন, মোটামুটি ইনশাল্লাহ আপনিও বাঁচবেন, দেশও বাঁচবে, আপনার ফ্যামিলিও বাঁচবে। আপনাদের কাছে এটা অনুরোধ থাকলো আমার। যাক সালাম ভাই, ধন্যবাদ আপনাকে। ওকে, ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম। দেখা হবে।